পরিবর্তন ভালো লাগছে তো। খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় বিজেপি ক্ষমতায় আসার পর তারকেশ্বরের এক বিশাল জনসভায় এসে এই প্রশ্নটাই ছুড়ে দিয়েছিলেন। পরিবর্তন ভালো লাগেছে তো। হাসি মুখে তিনি বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলেন, পরিবর্তন ভালো লাগছে তো। যারা সেদিন সেই কথা শুনেছিলেন আর যারা এক বুক পরিবর্তনের আশায় বুক বেঁধে পদ্ম ফুলে বোতাম টিপেছিলেন, তাদের এখন আক্ষরিক অর্থেই মাথায় হাত। কারণ ভোট মিটতেই একের পর এক সব নিয়ম আর অদ্ভুত শর্ত চাপিয়ে দেয়া হচ্ছে, যা শুনলে মধ্যবিত্ত এবং গরিব মানুষের রাতের ঘুম উড়ে যাবে। আজকে এমন এক ভয়ঙ্কর আপডেট আপনাদের দেব যা শুনলে আপনি চমকে উঠবেন। একবার নিজের পকেটে হাত দিয়ে দেখুন যে রেশন কার্ডটা আপনার বেঁচে থাকার অন্যতম ভরসা, সেটা বাতিল হতে চলেছে না তো? হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনার রেশন কার্ডটা হয়তো আর কয়েকদিনের মধ্যেই বাতিল হয়ে যেতে পারে। বাংলার ৪৫% মানুষ অনেক আশা নিয়ে পরিবর্তনের পক্ষে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আর ৫৫% মানুষ দেননি। যারা দেননি তারা তো হয়তো আগেই বিপদের গন্ধ পেয়েছিলেন। কিন্তু যারা বিজেপিকে ক্ষমতায় আনলেন, মুখ্যমন্ত্রীর গদিতে বসা শুভেন্দু অধিকারীর এই আচ্ছে দিন তাদের কেমন লাগছে? নির্বাচনের আগে তো ভোটের প্রচারে এসে গলা ফাটিয়ে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল অন্নপূর্ণা যোজনা। ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল ক্ষমতায় এলেই কোনো রকম শর্ত ছাড়া বাংলার মহিলাদের মাসে মাসে ৩,০০০ টাকা করে দেয়া হবে, ঠিক যেমনটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে কোনো রকম জটিল শর্ত ছাড়াই বাংলার ২,৪০,০০,০০০ মহিলা মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতেন। কোনো বাজবিচার ছিল না, কোনো হয়রানি ছিল না। কিন্তু এখনকার বিজেপি সরকার, এখন তো দেখছি সম্পূর্ণ উল্টো সুর। ক্ষমতায় আসার পরেই এই তথাকথিত অন্নপূর্ণা যোজনায় জুড়ে দেয়া হলো একগাদা জটিল শর্ত। বলা হলো যাদের বাড়িতে ৩টের বেশি ঘর আছে তারা এই টাকা পাবে না, যাদের পরিবারের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি তারা টাকা পাবে না, যারা সামান্য কিছু ট্যাক্স দেন তাদের বাড়ির মহিলারাও এই ৩,০০০ টাকা থেকে বঞ্চিত হবেন। কিন্তু একটু ভেবে দেখুন তো, ভোটের আগে তো এসব শর্তের কথা খুনাক্ষরেও কেউ বলেনি। তখন তো বলা হয়েছিল কোনো শর্ত নেই, সবাই পাবে। তাহলে ক্ষমতায় বসেই কেন এই ভাওতাবাজি? কেন বাংলার মা বোনেদের সাথে এমন প্রতারণা? অন্নপূর্ণা যোজনা নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে ক্ষোভের আগুন জ্বলছে, ঠিক তখনই আরেকটা নতুন বোমা ফাটালো শুভেন্দু অধিকারীর সরকার। এবার সরাসরি আপনার পেটে লাথি মারার জোগাড়। রাজ্যের আনাচে কানাচে প্রশ্ন উঠে গেছে, আপনার রেশন কার্ডটা কি আদৌ থাকবে নাকি বাতিল হতে চলেছে? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিনামূল্যে রেশন পেয়েছেন বাংলার সাধারণ মানুষ। চরম বিপদের দিনেও কোনো মানুষকে না খেয়ে থাকতে হয়নি। আর এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেই এমন এক আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে যেখানে বিনামূল্যে রেশন পাওয়াটা যেন একটা অপরাধ। কিভাবে আপনার রেশন কার্ড বাতিল করার ছক কষা হচ্ছে, এবার সেটা মন দিয়ে শুনুন। দেশে এখন জনগণনার কাজ চলছে। ভারতবর্ষের নাগরিক হিসেবে আপনাদের সবারই কর্তব্য সঠিক তথ্য দিয়ে সরকারকে সাহায্য করা। আগামী দিনে সরকারি প্রকল্পগুলো যাতে মানুষের কাছে ঠিকঠাক পৌঁছায়, তার জন্য এই জনগণনা জরুরি। যারা নিজেরা অনলাইনে সেলফ অ্যানুমারেশন করেছেন তারা তো করেইছেন, কিন্তু যারা করেননি তারা প্রত্যেকের বাড়িতে এখন অ্যানুমারেটররা বা তথ্য সংগ্রহকারীরা যাচ্ছেন। তারা গিয়ে আপনাকে এমন সব খুঁটিনাটি প্রশ্ন করবে যা শুনলে আপনি ভাববেন এরা জনগণনা করতে এসেছে নাকি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করতে এসেছে। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাড়িটা কি দিয়ে তৈরি, মেঝের ঢালাই কেমন, মেঝেতে টাইলস বসানো নাকি সাধারণ সিমেন্টের, চালটা কিসের, অ্যাসবেস্টস নাকি ঢালাই করা ছাদ, বাড়িতে কটা ঘর আছে, বাথরুম কাঁচা নাকি পাকা, বাথরুম কি অন্য কারোর সাথে শেয়ার করতে হয়, আপনাদের বাড়ির যে বাথরুমের ট্যাঙ্ক সেটা কি সেফটিক ট্যাঙ্ক নাকি কাঁচা ট্যাঙ্ক। এখানে কিন্তু শেষ নয়, প্রশ্নবান আরও আছে। বাড়িতে সাইকেল আছে, বাইক বা স্কুটি আছে, 4 চাকার গাড়ি আছে কিনা, বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, ঘরে টিভি আছে কিনা, কেবল লাইন বা ডিশ অ্যান্টেনা আছে কিনা, ইন্টারনেট কানেকশন আছে কিনা, সব খুঁটিয়ে খুঁটিয়ে লিখে নেওয়া হবে ফর্মে। এবার আসল খেলাটা বুঝতে হবে। এই যে এত ব্যক্তিগত তথ্য সরকার নিচ্ছে, এর ভিত্তিতেই আগামী দিনে ঠিক হবে আপনার আর আপনার পরিবার রেশন পাবে কি পাবে না। সূত্র মারফত যে খবর বেরিয়ে আসছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। আপনার বাড়িতেই যদি 3টের বেশি পাকা ঘর থাকে, ব্যাস আপনার রেশন কার্ড বাতিল। আপনার বাড়িতে যদি একটা 2 চাকা বা 4 চাকার গাড়ি থাকে, আপনার বিনামূল্যে রেশন পাওয়া চিরতরে বন্ধ।
বাড়িতে একটা এসি, ফ্রিজ বা ইন্টারনেট কানেকশন থাকলেই আপনার রেশন কার্ড বাতিল হতে পারে। পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে তাহলেও আপনি আর রেশনের চাল, গম পাবেন না। এমনকি গ্রামাঞ্চলে যে সমস্ত কৃষকদের 2.5 একরের বেশি জমি আছে তাদেরও রেশন কার্ড বাতিল হতে চলেছে। অর্থাৎ এক কথাই বলতে গেলে কোনো মতে একটু মাথা তুলে দাঁড়ালেই আপনার মুখের গ্রাসটুকু কেড়ে নেবে এই সরকার। অনেকেই হয়তো সরকারের এই নিয়মে সাফাই গিয়ে বলতে পারে, যাদের বাড়িতে এসি আছে, ফ্রিজ আছে, গাড়ি বা 3তলা বাড়ি আছে, তাদের আবার কিসের বিনামূল্যে রেশন? তারা তো বড় লোক। কিন্তু বিষয়টা কি সত্যি এত সহজ? একবার বাস্তবতা ভাবুন তো। আজ থেকে 10 বা 15 বছর আগে হয়তো কোনো পরিবারের আর্থিক অবস্থা একটু ভালো ছিল। তারা অনেক কষ্ট করে হয়তো লোন নিয়ে 2টা বা 3টা পাকা রুম বানিয়েছিল। হয়তো কষ্টার্জিত টাকায় একটা টিভি বা একটা ফ্রিজ কিনেছিল। কিন্তু বর্তমানে হয়তো তাদের আর্থিক অবস্থা চরম খারাপ হয়ে গেছে। হয়তো পরিবারের রোজগারে মানুষটা চাকরি চলে গেছে, ব্যবসা ডুবে গেছে, চরম অনটনে দিন কাটছে তাদের। শুধু বাড়িতে একটা 15 বছরের পুরনো ভাঙা ফ্রিজ বা টিভি পড়ে আছে দেখে বা বলে, অথবা 3টে রুম আছে বলে, জরাজীর্ণ কাঠামোতে দাঁড়িয়ে আছে বলে তারা বিনামূল্যে রেশন পাবে না। তাদের এই চরম বিপদের দিনে তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হবে। এর সমাধান কে করবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি এর কোনো মানবিক উত্তর দেবেন, নাকি শুধু নিয়ম আর শর্তের গেঁড়া কলে ফেলে গরিব মানুষকে ভাতে মারবেন? বাংলার মা বোনেরা যে বিশাল আশা নিয়ে বিজেপির আকাশকুসুম প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছিলেন, তারা আজ চরম হতাশ। তারা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন বিনামূল্যে রেশন মিলত তখন তো এত শর্ত, এত ভয়, এত কড়াকড়ি ছিল না। আজ পদে পদে শর্ত, পদে পদে কার্ড বাতিলের ভয়। কাল সকালে উঠে রেশন জুটবে তো, এই চিন্তায় এখন মানুষের ঘুম উঠছে। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার রঙিন স্বপ্ন দেখানো হয়েছিল সেটা তো জুটলই না, উল্টো এখন মুখের সামান্য গ্রাসটুকুও কেড়ে নেয়ার নিখুঁত বন্দোবস্ত হচ্ছে। তাই ভিডিও শুরুতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কথাটা বলেছিলাম সেটা দিয়েই আজ শেষ করি। ভেবে দেখুন, নিজের বিবেককে প্রশ্ন করুন আর নিজেদের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে বলুন, পরিবর্তন ভালো লাগছে তো? এই পুরো বিষয় নিয়ে সরকারের এই নতুন শর্ত আর রেশন কার্ড বাতিলের সম্ভাবনা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রতিদিন এমন সব জরুরি খবর, নির্ভীক বিশ্লেষণ ও রাজনীতির ভেতরের খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। সাবস্ক্রাইব করে বেল আইকনে চেপে রাখুন যাতে কোনো খবর আপনার মিস না হয়। ভালো থাকবেন, সতর্ক থাকবেন।